এই যে অ্যাডভোকেট আলিফ, সাইফুল ইসলাম আলিফ, এই ছেলেটা আমাদের আইআইসির ল বিভাগের কৃতি সন্তান। সে এপিপি, এবারে এপিপি হয়েছে। সে কী করতো, ওই যে মুসলিম, নিউ মুসলিম, নতুন মুসলিমদেরকে সে সাহায্য করত, এদের পাশে দাঁড়াইত, এদেরকে সে টাকা পয়সা এবং ওগুলা এই যে এভিডেভিট ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে এ হেল্প করত। তো অনেক দিন আগে থেকে এসকন তাকে কী করছে, টার্গেট করছে, যে কোনোভাবে তাকে হত্যা করবে। একজন আইনজীবী, তাও আবার সরকারি এপিপি, তাকে কীভাবে হত্যা করলো, এটাকে হত্যার সিস্টেমটা দেখেন আপনি। কীভাবে কুপাইল, একজন, দুজন না 13 জন, কীভাবে কুপাইল একজন তরুণ মানুষ, একটা ছোট্ট শিশু আছে। আপনি যদি তার মা বাবা হইতেন, আপনি তার ভাই হইতেন, একটু চিন্তা করে দেখেন, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, উনি যদি হিন্দু হইতো, খ্রিস্টান হইতো, বুদ্ধ হইতো, যে ধর্মেরই হোক মানুষ, তো উনি কি কাকে অন্যায় করছে বলেন? কাকে হত্যা করছে, কাকে মারছে, কাকে গুলি করছে? একজন আইনজীবী, তাও আবার সরকারি এপিপি। তাহলে আপনি সরকারের বিরুদ্ধে অবস্থান, আপনারা এত, আপনাদের স্পর্ধা, আপনাদের ধ্বংসাত্মক জঙ্গি এই কাজ কারবার কোন জায়গায় পৌঁছছে আপনারা একটু চিন্তা করে দেখেন। যারা জঙ্গি আচরণ করবে, একজন মানুষকে এইভাবে হত্যা করবে, হত্যার অধিকার আপনাকে কে দিছে? বিচার আপনাকে হাতে নেওয়ার অধিকার কে দিছে? এগুলা এখনই সচেতন হওয়ার সময়, এখনই আপনাকে সচেতন হইতে হবে, বুঝতে হবে। আর একটা কথা মনে রাখিয়েন, যে ওরা চাচ্ছে এই বাংলাদেশে যাতে একটা দাঙ্গা সৃষ্টি হোক, একটা পরিকল্পিত দাঙ্গা বাজাইতে চাচ্ছে। হিন্দু মুসলমান যাতে একটা দাঙ্গা হবে, ওরা ওখান থেকে বলতে শুরু করবে, দেখেন হিন্দুরা এখন বাংলাদেশে নিরাপদ না, ওদের উপর অন্যায় হইতেছে, অত্যাচার হইতেছে। ওরা পরিকল্পিত 2টা মসজিদ ভেঙে দিয়েছে, দেখছেন আপনারা, পেপার দেখেন নাই? ওরা কেন করতেছে জানেন? আপনারা যাতে মন্দিরে গিয়ে হামলা করেন, নাউজুবিল্লাহ, এই সমস্ত কাজে এই পাতানো ফাঁদে আমরা পা দেব না। ওরা চাচ্ছে সেটা। এই মুহূর্তে ভারতের সরকার, এদেশে ওদের যারা গোয়েন্দা, ওরা পরিকল্পিত চাচ্ছে এখানে একটা কে হোক, দাঙ্গা হোক। দাঙ্গাটা ছড়িয়ে দিয়ে বর্তমান সরকারটাকে ব্যর্থ করে আবার ওদের পদেলেহি, ওদের গুলাম দাস আবার যাতে ক্ষমতার শীর্ষে বসে যায়, সিংহাসনে বসে যায়। ওরা যা তা করবে, কান্দুরি টানবে, সিজদে দেওয়াবে, ফাঁসা দিয়ে লাথি দিবে, এরকম একটা গুলাম দাস চাইতেছে ওরা। এ দাস হইলে সুবিধা, যা যাইছে সব নেওয়া যায়, আপনি আপনার অধিকারের কথা বলতে পারবেন না। কেউ কোনো পাতানো ফাঁদে পা দিবেন না, কোনো ধরনের ষড়যন্ত্র আমরা পা দেব না। বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না হয়, দাঙ্গা সৃষ্টি না হয়। দেশে আইন আছে, আইনের গতিতে চলবে, বিচার হবে। আপনারা সতর্ক থাকবেন, আপনাদের মধ্যে সংহতি সৃষ্টি করবেন, সেটাই ইসলাম শিক্ষা দিয়েছে। আমরা কি করেছি? মাদ্রাসার ছাত্র দিয়ে মন্দির পাহারা দিই নাই, ঠিক কিনা বলেন? এটা শুধু বাংলাদেশে সম্ভব, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। আলেমরা কখনো মন্দিরের উপর হামলা করতে বলে না, বলতে পারে না, কারণ ইসলামে নেই, আলহামদুলিল্লাহ। ইসলাম হইল সম্প্রীতির ধর্ম। কোথায় দেখেন আপনি ইসলামের শুরু থেকে আজকে পর্যন্ত মুসলমানরা, সত্যিকারে যারা মুসলমান, ইসলাম রসুলের কোনো সাহাবি বা রসুলের কোনো তাবি তবে সালফে সালেহিন থেকে ভিন্ন ধর্মের উপর আক্রমণ করছে, তাদের ধর্মের উপর বাধা দিয়েছে, কোনো দৃষ্টান্ত নাই, আলহামদুলিল্লাহ।